ওয়াহাবি নাজদি শিরিকের সংজ্ঞা বুঝতে ভুল করে দিয়েছে। তারা বলে মাজারে চুম্বন দেওয়া শিরিক, চাদর চাপানো শিরিক, মিলাদ করা শিরিক, কিয়াম করা শিরিক, কবরে মা বাপের হাতে পায়ে চুম্বন দেওয়া শিরিক। তারা শিরিকের সংজ্ঞাই বোঝে। তিনটে জিনিস ব্যতীত শিরিক হয় না। তিনটে জিনিস ব্যতীত শিরিক হয় না। এক নাম্বার হচ্ছে अल्लाह तबारक व तआला के खालिक माना। खालिक खलका यखलुकु खलकन फवा खालिकुन अरबी व्याकरण है। तो वो नजदी वहाबी को देवबंदी कादियानी एरा तो व्याकरण ही पढ़े ना। কোনো রকম কোরআনটা পড়িয়ে দিয়ে তাদেরকে শিক্ষা কি দেওয়া হয় যে দুরুদ শরীফ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, নবীকে অতটা সম্মান দেওয়া যাবে না যতটা ये বেরেলি সুন্নি ব্যক্তিরা দেয়। এ মুসলমান পুরা কোরআন তো কসম খোদার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফার শান ও আজমত বয়ান করার জন্য নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। আর আমি ওইটাই আয়াত পড়েছি, আর রহমান ওয়া আল্লামাল কোরআন। बिरादर इस्लाम अजीज़ मोहतरम, तो सर्वप्रथम अल्लाह तबारक व तआला के खालिक माना। शिरक माने कि आल्लाहर संगे काउके समतुल्य करे देवा, एटा होच्छे शिरक। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা কোন আজহারি কোন আহাজারি আর কোন কে কোথাকার কোন জঙ্গল থেকে বেরিয়ে আসা ব্যক্তি যে ইহুদি নাসারা খ্রিস্টান ঈসাইর হাতে যারা ফিলিস্তিনের উপরে বর্তমান অত্যাচার করছে, তাদের হাতে যারা সরাসরি বিক্রি হয়ে আছে ये ওয়াহাবির জাত, তাদের সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনে আপনি ইমাম সাহেবের কাছে পৌঁছালেন। ইমাম সাহেব আপনাকে সারা বছর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার, আল্লাহকে মানার ডেফিনেশন দিয়ে গেল, দলিল দিয়ে গেল, আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে ভয় করার, নবীকে ভালোবাসার দলিল ডেফিনেশন সব কিছু দিয়ে গেল। আর সব কিছুর দলিল, কিয়াম করার দলিল, দুরুদ পড়ার দলিল, মা বাপকে সম্মান করার দলিল, সব কিছু দিয়ে গেল। আর তারপরেও আপনি সোশ্যাল মিডিয়াতে সব কিছু বললো যে নবী গায়েবের সংবাদদাতা, নবী গায়েবের সংবাদদাতা, কোরআন শরীফে আছে, এত পারায় আছে, এত পৃষ্ঠায়, এত নম্বর আয়াতে আছে, নবী হচ্ছেন হাজির নাজির, কোরআন শরীফে আছে, নবী আপনার নূর এবং নূরি বাশার, নবী হচ্ছেন জিন্দা, সব কিছু সারা বছরে ইমাম সাহেব দলিল দিয়ে গেল। আপনার সুন্নি উলামা আপনাকে আপনার পানি পান করানোর মতন ঘুরিয়ে, আপনার ওষুধ খাওয়ানোর মতন খইয়ে গেল। তারপরে কোন আপনার একজন ওয়াহাবির পালিত আপনার পোষা পশু বলতে গেলে চলে, সে মৌলবীর রূপ সেজে আপনাকে বলছে যে সোশ্যাল মিডিয়ায় শুনছে কিয়াম করা যাবে না, নবী তো গায়েব জানে না। নবীর জ্ঞান ওই রকমই যেরকম বাকার খালিদ সাধারণ মানুষের থাকে। নাউজুবিল্লাহ, এরকমও কথা বলেছে যে গরু গাধা ভেড়া যেরকম ইলম আছে, নবী মুস্তাফার ইলমকে তাদের সঙ্গে তুলনা করেছে, বলি নাউজুবিল্লাহ। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। কোথায় আছে এই সমস্ত তাহাজিরুন নাস, হিফজুল ঈমান, তাকবিয়াতুল ঈমান, বারাহিনে কাতিয়া, সিরাতে মুস্তাকিম, এই সমস্ত বিষাক্ত কিতাবে এ মুসলমান নবী মুস্তাফাকে কখনো তারা বলেছে যে নবীর সম্মান গ্রামের চৌধুরী মডেলের মতো করতে হবে, তার বেশি করা যাবে না। নবীর সম্মান একটা জামার যে জুতা সেলাই করে তার সমান করতে হবে। নাউজুবিল্লাহ। এই সমস্ত শুনে একটা মুসলমান, একটা মুমিন কেমন করেছে স্থির থাকতে পারে? আপনার কাজী নজরুল ইসলাম তিনি বলে গিয়েছেন, আরে রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। এ মুসলমান, নবী মুস্তাফার অপমান আপনার কাছে, আপনার সামনে হবে, সেই অপমানের আওয়াজ আপনার কানে আসবে আর আপনার হৃদয় কানবে না, আপনি তার প্রতিবাদ করবেন না। প্রতিবাদ করার তিনটা সিস্টেম আছে। সর্বপ্রথম, যে ব্যক্তি নবী মুস্তাফাকে আল্লাহর বিধান অনুযায়ী কেউ যদি নবী মুস্তাফার গুস্তাখিও সামান্য পরিমাণ বিয়াদবি করে, তাহলে মুসলমান সেই ব্যক্তি হচ্ছে ওয়াজিবুল কতল। শরিয়াতের বিধান হচ্ছে, আল্লাহর বিধান হচ্ছে, সেই ব্যক্তিকে শরিয়াতে কতল করা ওয়াজিব। যদি আপনি না পারেন তাহলে তাকে আঘাত করেন, তবুও যদি আপনার সমর্থ ক্ষমতা না থাকে তাহলে তাকে মন থেকে মুছে দেন, ডিলিট করে দেন। হে মুসলমান, হুজুর নবী আলা হযরত ওয়ারিসে উলুমে আলা হযরত নওয়াসায়ে তাজদার আহলে সুন্নাত, তাজে শরিয়ত, বদরে তরিকত, বিশ্ববিখ্যাত পীরে কামিল, এশিয়া মহাদেশের মধ্যে সুন্নিয়াতের মাথার তাজ,
পুরো এশিয়া মহাদেশের মধ্যে ইসলামিক সব থেকে বড় চিফ জাস্টিস, সব থেকে বড় আদালতের জজ বর্তমানে যিনি ছিলেন হযরত আল্লামা মৌলানা মুফতি শাহ আখতার রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার সম্মানে কাবা শরীফের দরজা অটোমেটিক খুলে গিয়েছিল। হে মুসলমান, যিনি আপনার কাবা শরীফের গোসল নিজে হাতে দিয়েছেন, আজকে 6-7 বছর হয়ে গেল তিনার ইন্তেকাল হওয়া। হে মুসলমান, হে হুজুর তাজুশ শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন कि मुनव्वर मेरी आंखों को मेरे शम्सुद दुहा कर दे, गमों की धूप में वो साया ये जुल्फे दोता कर दे, जहां बानियां अता कर दे, भरी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। नबी से हो जो बेगाना, उसे दिल से जुदा कर दे। बेदार मादार बिरादार मालो जान सब उन पर फिदा कर दे। बोले सुभान अल्लाह, सुभान अल्लाह। नबी হচ্ছেন মুখতারে কুল, जिसको जो चाहे अता कर दे। আমাদের আকীদা কি? নবী মুস্তাফা যদি চান আপনাকে আমাকে পরহেজগারি দান করবেন, পারেন কিনা? একটু জোরে বলতে হবে মুসলমান। নবী যদি চান আপনাকে মালদার বানাতে পারবেন কিনা? পারবেন। নবী যদি চান যে আপনার কবরে আযাব হবে না, পারেন কিনা? অবশ্যই পারেন। ও নবী যদি চান যে আপনার কবরে আল্লাহর বিধান অনুযায়ী প্রশ্ন হবে, কিন্তু নবী যদি চান যে ইখতিয়ার, যে অধিকার, যে ক্ষমতা, যে পাওয়ার নবী মুস্তাফাকে আল্লাহ দিয়ে রেখেছেন, যে নবী যদি চান কবরে আপনার প্রশ্ন হবে না, যে ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। ও মুসলমান, ওই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি বেয়াদবি করে, তাহলে মুসলমান সহ্য করতে পারবে না। আর কারোর জানে দিলে যদি সহ্য হয়ে যায়, তাহলে তার জন্য আর নামাজ ফরজ থাকে না। তার মানে কি? সে মুসলমানই তো নাই। নামাজ তো মুসলমানের জন্য, নামাজ তো মুমিনের জন্য, ইবাদত তো মুমিনের জন্য। বিরাদারান ইসলাম, আজিজান মুহতারাম, আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে মুমিন বহে जो नबी की इज्जत पे मरे दिल से और ताजिम भी करता है नजदी वहाबी देवबंदी तो मरे दिल से। মুমিন ওই ব্যক্তি যে সমুদ্রতে ফেলে দেওয়া হলেও নবী মুস্তাফার প্রশংসা করে ছাড়বে। একটু জোরে বলেন না গো, ছাড়বে না। না। আগুনে যদি ফেলেও দেওয়া হয়, তবুও সে ব্যক্তি নবী মুস্তাফার নাম নেওয়া ছাড়বে না। আমরা সুন্নি মুসলমান, मतलब কি? আমরা হচ্ছে সিদ্দিকী মুসলমান, আমরা ফারুকি মুসলমান, আমরা ওসমানী মুসলমান, আমরা আলাবি মুসলমান, আমরা হোসাইনি মুসলমান, আমরা হানাফি মুসলমান, আমরা কাদরি মুসলমান, আমরা বারেলি মুসলমান। হে মুসলমান, আমরা হচ্ছে বেলালি মুসলমান। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা আঘাত করেছিল যে মক্কার মুনাফিক কাফির মুশরিকগণরা, যে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানে জারি থাকে, আর ভোর মালিক নিকৃষ্ট মেজাজ বেঈমান মুনাফিক মুশরিক, যার কাছে উনি বিক্রি হয়ে গিয়েছিলেন কিংবা ওনাকে কেনা হয়েছিল, সেই ব্যক্তি এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পাঠ করার জন্য প্রচুর পরিমাণে আঘাত করেছে শরীরে। শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে, তবু কিন্তু জুবান থেকে নবী মুস্তাফার ইশক মহব্বতের নাম ছাড়েন না। শেষ পর্যন্ত কি করলো? কাটার বিছানাতে শোয়ানো হলো, তবু বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুস্তাফার নাম নেওয়া ছাড়েন না। শেষ পর্যন্ত আপনার গরম মরুভূমির বালিতে, আপনার আমার তো এই চর এলাকা আপনারা ভালো বুঝবেন, গরম মরুভূমির বালিতে বাঁধার পরে চিত লেটিয়ে তাকে পুরো মরুভূমি উটের পায়ে বেঁধে ঘোরানো হলো, তবুও নবী মুস্তাফার নাম যা আশিকে রাসূল নেওয়া ছাড়েননি। হে মুসলমান, তারপরেও তারা যুক্তি করে যে এত কিছু করার পরেও যে মোহাম্মদ কেমন জাদুঘর, এমন জাদু করেছে যে তার নাম, তার খোদার নাম নেওয়া বেলাল ছাড়ে না। এত কষ্ট পাওয়ার পরেও, আঘাত পাওয়ার পরেও কি ভাড়া কোনো মানুষ সুস্থ থাকতে পারে?
কোনো মানুষ কারোর ইশক মহব্বতে তার নাম নিতে পারে, সে নিজের জান নিয়ে ব্যস্ত থাকবে। মুমিন যে হয় সে নিজের জানের পরোয়া করে না। নবী মুস্তাফার ইশক মহব্বতে যে ডুবে যায় সে কখনো আপনার জানের পরোয়া করে না, সে নিজের ঈমানের ও ইশকের পরোয়া করে। এই বিরাদারান ইসলাম, কি করা হলো? যখন দেখলো যে শরীরে আঘাত করে কোনো কাজ হয় না, জোবানে আপনার পেরেক মানে গজাল না কাটা বলি আমরা, গজাল আমাদের দিকে আপনারা কাটা বলেন মনে হয়, তো কাটা পোতা হলো যাতে ওই জুবান দ্বারা জিহ্বা দ্বারা নবী মুস্তাফার নাম না নিতে পারে। কসম খোদার, তবুও বেলাল হাবশি রাদিয়াল্লাহু মাওলা তাআলা আনহু নবী মুস্তাফার নাম নেওয়া ছাড়েননি। হে মুসলমান, নবী পাক সরওয়ারে কাউন মাকা, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, দয়ার ভান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিম যখন শুনলেন দয়ার নবী আমার কেমন করে থাকতে পারেন একজন উম্মতের যেরকম হালে জার শোনার পরে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুস্তাফাকে গিয়ে বললেন, নবী আমার বললেন কে আবু বকর শোনো শোনো, আমার ওই বেলালকে তুমি কিনে নাও। বলে হুজুর কিনে নেবো, আমি নিজেই কিনে নেবো। বলে না না, তোমার শুধু নিজে কেনা হবে না। এ মুসলমান, আজকে গ্রামের প্রধান মোড়ল চৌধুরী যদি কোনো গ্রামের মানুষের ওপরে গর্ব করে, তাকে নিজের আপন করে নিতে চায়, কোনো কারাগারে যদি বন্দী থাকে তাকে যদি ছাড়িয়ে নেয়, তাহলে ওই ব্যক্তির মোড়লের প্রধানের ওপরে মানুষটা কত বড় ইহসান জাতাবে। তার শুকরিয়া আদায় করবে না করবে না? শুকরিয়া আদায় করবে। তো আপনি চিন্তা করুন, বেলাল হাবশি রাদিয়াল্লাহু মাওলা তাআলা আনহু ये খরিদারিতে যখন সিদ্দিক আকবর বলেন, মালদার ব্যক্তি ছিলেন, তো বলেন হুজুর আমি নিজেই কিনে। বলো না, ये আমার সাথী, কখনোই একলা কেনা যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ কেন, কোন অন্যায় হবে? বলে না, অন্যায় হবে না, আমি দয়ার নবী নিজেই বেলালকে কেনার জন্য কিছু পয়সা দিয়ে অংশগ্রহণ করতে চাই। বলি সুবহানাল্লাহ। কুরবান জান ও নবী মুস্তাফার কদমের তলে, যেনার কদমের নিচে আমার জান, আমার আপনার জান, আপনার আমার মা বাপের জান, সারা পৃথিবীর মুসলমানের জান, সারা সৃষ্টি কুল যেনার কদমে কুরবান করে আল্লাহ রেখে দিয়েছেন ও নবী মুস্তাফা। কেউ তো গর্ব করে আপন গ্রামের প্রধানের ওপরে, তাকে যদি থানা থেকে ছুটিয়ে নিয়ে আসে, কেউ তো গর্ব করে নিজের নেতার ওপরে, কেউ গর্ব করে নিজের আপনার ইমামের ওপরে, কেউ গর্ব করে আপনার নিজের পার্টি পলিটিক্যাল রাজনৈতিক নেতার ওপরে। কিন্তু কুরবান জান এ মুসলমান, যে ব্যক্তিকে আমার নবী নিজে পয়সা দিয়ে কয়েদখানা, জেলখানা, জালিমের জুলুম থেকে ছড়ানোর জন্য গর্ব করে নিজেই পয়সা দিয়ে কিনতে চান, ও বেলালে হাবশির কিসমত কত বড় হতে পারে। বিরাদারান ইসলাম আজিদানে মোহতারাম, ও বেলালে হাবশি রাদিয়াল্লাহু মাওলা তাআলা আনহুকে নবী কিনতে চাইলেন। আপনার আবু বকর সিদ্দিক রাজি হলেন, আর রাজি হওয়ার পরে নিয়ে আসলেন। এবার বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানানো হলো। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। কাল পর্যন্ত বেলালে হাবশিকে উমাইয়া বিন খালফ যখন বালির ওপরে গরম বালিতে শুয়েছিল, আঘাত করেছিল, কেউ বেলালে হাবশিকে দেখার লোক ছিল না, কথা বলার লোক ছিল না। কাটার বিছানাতে, গজালের বিছানাতে শোয়ানো হয়েছিল আঘাত করার জন্য। বেলালে হাবশির দিকে তাকানোর মতো কোনো দরদি ছিল না। বেলালে হাবশির জুবানে যখন পেরেক পোতা হয়, কেউ বেলালে হাবশিকে জিজ্ঞাসা করার মতো ছিল না, কেউ তার দুঃখ দরদ শোনার মতো ছিল না। আজ কুরবান জান ও বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী মুস্তাফা কিনে নিলেন, আর যখন মসজিদে আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন মালিয়ে দিলেন, আজকে বেলালে হাবশি আল্লাহু আকবার বলে আযান দেন, তো বিরাদার দুনিয়ার নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মানুষ, বাদামাল থেকে বাদামাল মানুষ, বেঈমান থেকেও বেশি বেঈমান মানুষ আপনার বেলালে হাবশিকে জিজ্ঞাসা করতো না। বেলালে হাবশিকে কেউ নিজের তার দুঃখ জিজ্ঞাসা করতো না, কেউ তার ডাকে সাড়া দিত না। কিন্তু আজকে যখন মসজিদে নববী থেকে, নবী মুস্তাফার মসজিদ থেকে বেলালে হাবশি যখন আল্লাহু আকবারের সাদা দিয়ে নবী মুস্তাফার ইহসানের তলায়, নবী মুস্তাফার আদেশে যখন ডাক দেন, তো তখন মুসলমান, সারা বিশ্বের মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ এবং আমাদের নবীর উম্মতের সকল বিশ্বের মানুষের মধ্যে থেকে নবীগণের পরে
জিনাকে, নবীগণের পরে জিনাকে সব থেকে বড় মাকাম দেওয়া হয়েছে, সব থেকে বড় সত্যবাদীদের বাদশাহীর তাজ ও মুকুট বলে, সিদ্দিক আকবর বলে হযরত আবু বকরকে উপাধি দেওয়া হয়েছে। যখন বেলাল হাবশির ডাকে আপনার আবু বকর সিদ্দিক মসজিদে হাজির হয়েছেন, উমারে ফারুক আযম মসজিদে হাজির হয়েছেন, উসমানে গানি যেরকম বড় ব্যক্তি মসজিদে হাজির হয়েছেন, মাওলা আলী মসজিদে হাজির। কার ডাকে? বেলাল হাবশির ডাকে। হে বিরাদারের ইসলাম, আজিজান মুহতারাম, আযান দেওয়ার পরে এ দৃশ্য দেখার পরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠেছিলেন, কসম খোদার, जब तक बिके ना थे या रसूल अल्लाह, जब तक बिके ना थे कोई पूछता ना था और तुमने मुझे खरीद कर अनमोल कर दिया। बोले सुभान अल्लाह। সুবহান আল্লাহ, একটু জোরে বলা যাবে না সুভান আল্লাহ? সুবহান আল্লাহ। যখন ইয়া রাসূলুল্লাহ বিক্রি হয়নি তখন তো মানুষ কেনা বেচা হতো। যখন বিক্রি হয়নি কেউ, আচ্ছা আপনারা এই বেলাল হাবশিকে কতজন ব্যক্তি ভালোবাসেন একটু হাত উঠিয়ে বলেন তো, নাহলে আমি বক্তব্য এখান থেকে শেষ করে দেবো। সবাই উঠায়নি কিন্তু, ডাল মে কুছ কালা তো নেই। তাহলে একটু বেলাল হাবশির মোহাব্বতে আগে আসুন, মাহাশারের ময়দানে হয়তো ওনার ওয়াসিলাতে আপনার বেড়া পার হয়ে যেতে পারে। একটু আগে আসেন, এরকম ভালো লাগে। একাই তো আপনাদের এলাকা চরের এলাকা, মানে ওই চর বলছি না, মানে চর আর কি, হ্যাঁ তো বালুর চর। তো একে এই যুবক ভাইরা আগে আসেন ভাই। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্থা দিয়ে বলছি, যদি আল্লাহ কবুল করে নেন আপনার বেড়া পার হবে, আর আপনার নসল ও খানদানেরও বেড়া পার হয়ে যাবে যদি বেলাল হাবশির ইশক ও মোহাব্বতকে আল্লাহ আপনার তরফ থেকে কবুল করেন। বলে আল্লাহুম্মা আমিন। আমিও একটু আগে যাই নাকি ভালো হবে? একবার দূর সে পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে কালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান সে কালো শাফিয়ে না মুহাম্মদ। আচ্ছা পর্দার তো সেরকম ব্যবস্থা নাই, তবুও হয়তো পেছনে চট বিছানো নাই। মা বোন আপনাদেরকেও আবেদন করবো একটু আগে আসার, কারণ পেছনে হয়তো মা বোনরা আসছে, তারা মনে করবে জায়গা নাই। এবং আপনাদেরকে বাস্তা দেব, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে মেরাজের রাত্রিতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে হুরো গিলামানকে নির্দিষ্ট করেছিলেন আমার আল্লাহ, তো ওই হুরো গিলামানের বাস্তা আপনাকে দেবো। একটু ওই মাঝে ফাঁকা না থুয়ে আপনার একটু ওই জায়গাটা পূরণ করে নেন, একটু আপনারা পূরণ করে নেন। যাই হোক ব্রাদার ইসলাম, আজিজের মোহতারাম, একজন বাচ্চা 100 টাকা দিয়ে গিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে নির্মাণের জন্য। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরেকজন নোটের ভিতরে নোট ভরা মাশাআল্লাহ 300 টাকা দিয়ে গেছেন, আল্লাহ যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শেষে দেবো, হ্যাঁ তাহলে তো। আর একজনা 200 দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। तो बिरादर इस्लाम अजीज़ मोहतरम, वो बेलाल हबशी रज़ियल्लाहु ताला अन्हु যিনি এত কষ্ট করার পরেও, এত কষ্ট পাওয়ার পরেও নবী মুস্তাফার ইশক ও মোহাব্বতকে ছাড়েননি। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজের রাত্রিতে যখন নবী মুস্তাফা যান, তো দেখেন যে জান্নাতগুলো যখন ভ্রমণ করেন, তো এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত, মানে ওনার রুম। বললাম না মসজিদের জন্য কেউ যদি নির্মাণ করতে
পয়সা দেয়, চাঁদা যদি দেয়, সহজ ভাষায় বলি, কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা নির্দিষ্ট ঘর বানিয়ে দিবে। তো কতটা বড়, যা আপনার এই চরের থেকে অনেক বড়। আপনার যত দূর উঁচু জায়গাতে দাঁড়িয়ে চারিদিকে নজর যাবে, তার থেকেও বেশি বড় ঘর ও জান্নাত আপনাকে দান করা হবে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ও বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা আমি বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক, হযরতে মাওলা আলী। তো হুজুর বলেন যে সবারই জান্নাত দেখলাম এবং সবারই হুরো গেলেমান যাকে যা দেওয়া হবে সব দেখলাম। এবার বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তো নবী আমার বলেন যে হুরো গেলেমানদেরকে সব সেটিং করা হয়েছে। তো একটা হুরো গেলেমানকে সে জিজ্ঞাসা করে যে আবু বকর সিদ্দিক ওনার হয়ে গেছে, উমর ফারুক সবারই হয়ে গেছে, সব সাহাবা। তো মাওলা তাবারক ওয়া তাআলা আমাকে কাকে দেওয়া হবে, আমি কার হব? তো রাসূল পাক বলেন যে তোমাকে বেলাল দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে বেলাল দেওয়া হবে, বেলাল। তো উনি বললেন কথার ভাজে যে আমার বেলায় বেলাল, বেলাল হাবশি দেখতে কালো ছিলেন, হাবশি দেশের মানুষ বুঝেন আপনারা, আমার বেলায় বেলাল। তো কসম খোদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী আমি তো বেলালকে জিজ্ঞাসা না করেই তোমাকে বেলালের জন্য সিলেক্ট করেছি। এখনো তো এটা জিজ্ঞাসাই করিনি যে বেলাল তোমাকে পছন্দ করবে কি না, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হাত উঠে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, বলেন যে আমি আরশে ইলাহিতে একটা আওয়াজ শুনেছি, হাঁটার আওয়াজ, হাঁটার। বলে ইয়া রাসূলুল্লাহ কার হাঁটার আওয়াজ? তো বলে যে আওয়াজটা ছিল আমি আরশে থেকেও বুঝতে পেরেছি যে এই হাঁটার আওয়াজটা, পায়ের আওয়াজটা হচ্ছে আমার বেলালের হাঁটার আওয়াজ, বলে সুবহানাল্লাহ। ও বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দীর্ঘদিন পরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কার্যক্ষেত্রে ওনাকে নবী আমার কাবা শরীফের ছাদের উপরে চড়িয়েছেন। আর চড়ানোর পরে কেউ বলেন জোহরের, আর এতে ইখতিলাফ আছে। যাই হোক, যে কোনো ওয়াক্তের আজানের সময় হয়ে গিয়েছে। তো এখন আজানের সময় হয়ে গেছে। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি নাম ভাই? আশরাফুন বাবা মা জননী আমার 100 টাকা খোদার ঘরের জন্য দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। চরের মানুষ খুব ভালো, না চাইতেই দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বোঝা যাবে যখন আমি চাবো, চাইতে তো হবে কিছু আল্লাহর ঘরের জন্য না। আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর বান্দা। মসজিদ আল্লাহর, বলেন না, মসজিদ আল্লাহর, আমরা মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর, আর আমরা আল্লাহর বান্দা। আর আল্লাহ আপন ঘরের জন্য মাল লাগানোর জন্য বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়, যে কথায় আমি ছিলাম, আল্লাহর প্রয়োজন নাই নিশ্চয় বলে কথা বলার, তেলিয়ে কথা বলার আল্লাহর কোনো বান্দাকে দরকার আছে না। তবু আল্লাহ শুধু মুমিনদেরকে, বেঈমানকে বলেননি। তবু আল্লাহ এই নিশ্চয় শব্দ, যেটা আমরা তেলানোর জন্য ব্যবহার করি, আমাদের যাদেরকে ছাড়া কাজ হবে না, হ্যাঁ, তেলানোর জন্য নিশ্চয় যেতে হবে, আসতে হবে, করতে হবে, অবশ্যই। কিন্তু এই শব্দ আল্লাহ মুমিনদের জন্য ব্যবহার করলেন। কত ভালোবাসেন আল্লাহ মুমিনদেরকে, মুসলমানদেরকে, যারা নামাজ পড়ে তাদেরকে, যারা মসজিদে যায় আল্লাহর ঘরে তাদেরকে। মাশাআল্লাহ, একজন বাচ্চা মেহনাজ, খুব সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। 100 টাকা খোদার ঘরের জন্য দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার, তো আমি যেখানে ছিলাম, তো আল্লাহ বলছেন যে মুমিনদের মাল এবং জানকে, ফরেজান বিবি 1 2 3 400 টাকা, আর 100 টাকা দিতে হবে।
দাঁড়ান এটাকে ক্লিয়ার করি। এখানে আছে ফরেজান বিবি। ফরেজান বিবি, আপনি বোন হন, মা হন, খালা হন, যে বয়সেরই হন না কেন, আপনাকে সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবিদা ফাতেমাতু জাহরা খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারনি রাদিয়াল মাওলা তাআলা আনহা হাসনাইন কারিমাইনের আম্মা জান পাক পাঞ্জাতনের যিনি মূল, যেনার কাছ থেকে নবী বংশের খানদান আপনার চালু কিয়ামত পর্যন্ত থাকবে, তিনার সন্তানের জন্য কসম খোদার যে দুনিয়া টিকে রয়েছে, কারণ যতদিন পর্যন্ত নবী বংশ দুনিয়াতে থাকবে ততদিন এই দুনিয়া থাকবে, যখন ওনারা থাকবে না দুনিয়া ধ্বংস শেষ হয়ে যাবে। তো আপনাকে আর 100 টাকা দিতে হবে। আপনি যান, এটা বলেন, এটা 100 টাকা নিয়ে আসেন। এটা কি নাম? বেনামে, খুব চালাক, যে মা ধরনে আবার খুব চালাক, নাম বলতে নিষেধ করেছে। যাক, আল্লাহ যেন দানকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? হায়দার। আর 100 টাকা দিতে হবে, বাকি দিবেন। লেখেলেন নামটা, হায়দার ভাই 100 টাকা দিয়েছেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ যেন কবুল করেন। আর 100 টাকা বাকি, মানে 200 টাকা দিয়েছেন। নাবি আমার জোর ভালোবাসেন, আল্লাহ ভি জোর ভালোবাসেন। আচ্ছা, এটা এটা কি নাম বললো? 400 টাকা। আচ্ছা আচ্ছা, দিয়েছে 100 টাকা। আমি জানি আমার মা বোন কারো ওয়াস্তা দিয়েছি দেখতে হবে। তো মা বোন আপনারা হয়তো এদিক ওদিক করতে পারেন, কিন্তু মা বোনের দিল খুব নরম আল্লাহ করেছেন, মা বোন না করতে পারে না। কি নাম বলেছিলেন? ফরেজান বিবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মা জননীকে যেন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতের সঙ্গী করে বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। পেছনে আপনাদেরকে বললাম, বলি আপনারা একটু আগে আসেন না, মা বোনেরা একটু আগে আসেন। এক ওয়াস্তা মা বোনদেরকে দিয়েছি যে বেলাল হাবশির জন্য। এবার সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইনার ওয়াস্তা যদি আপনি না মানতে পারেন, জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনাও করা ভুল হবে আপনার। ফাতেমাতু জাহরার রাস্তা যদি না মানেন তো আপনারা একটু আগে আসেন, মা বোনরা একটু আগে আসেন। পেছনে জায়গা পাড়া নাই তো অসুবিধা হচ্ছে। আপনাদের দিল খুবই নরম, আমি জানি আসবেন। কি নাম? কালাম শেখ ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 500 টাকা কে দিয়েছেন? আব্বার নামে শ্বশুরের নামে তো 250 করে হয়ে গেল জি। তো 500 করে দিতে পারবে না, বাকি দিবে, পরে দিবে। আচ্ছা, যে বোন 500 টাকা বেনামে দিয়ে পাঠিয়েছেন, আব্বার নামে আর শ্বশুরের নামে, মানে দুটোই বাপ, দুই বাপের নামে দিয়েছেন আপনি 500 টাকা। আপনার কাছে সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা ওয়াস্তা দিয়ে আর 500 টাকা চাবো আল্লাহর ঘরের উন্নতির জন্য। আপনি মা অস্বীকার করেন না। 500 টাকা আপনার যেন দানকে আল্লাহ কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর 500 টাকা দিয়ে রুনা লাইলা, নাম তো মাশাআল্লাহ, রুনা লাইলা। দানান টাকাটা গুনি, 1 2 মানে 300 টাকা। রুনা লাইলা 300 টাকা দিয়েছেন। যদি 500 টাকা দিত পাক পাঞ্জাতান পুরা হতো। রুনা লাইলা বোনকে জিজ্ঞাসা করবেন তো একবার, যে 300 টাকা দিয়েছে 500 টাকা দিতে হবে। হ্যাঁ, এলেন, এটা লেখেন। আপনি মনে করেন না যে ভুলে যাব আমি। মা বোন আপনি জের হোক একবার দিবেন। এটা 2000 টাকা আছে। পায়েল বিবি 2000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওনার দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গুলজার বিবি 1000 দিয়েছেন, আল্লাহ যেন নবী পাকের সাদকাতে ওনার দান কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এটা নাম বলতে নিষেধ করেছেন, আল্লাহ যেন দান কবুল করেন, বলি আমিন। আরেকজনা 50 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। ও ভাই 50 টাকা কে দিয়েছেন? 100 টাকা দিয়েন, আর 50 টাকা দিয়েছেন। আচ্ছা, নানি জানেন কি নাম? এহনুর বেওয়া। মাশাআল্লাহ, এহনুর বেওয়া। এই নানি জানামা 500 টাকা দিয়েছেন পাক পাঞ্জাতনের নামে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন এবং ওনার ছাই ছড়ে দিন। 5টা মৃত মানুষের নামে দিয়েছেন, জিনাদের নামে দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে তিনাদেরকে জান্নাতবাসী করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
আচ্ছা যাই হোক, এইভাবে আপনারা দিতে থাকেন। বাপজি আসছেন, কি নাম চাচা? জিল্লার রহমান, চাচির নাম কি? টুলু বিবি। টুলু বিবি, মাশাআল্লাহ। আমার চাচি যান চাচার হাতে, টুলু বিবি চাচি যান চাচার হাতে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। নেকি দুজনাতেই পাবে, আল্লাহ যেন দানকে কবুল করেন। তো চাচা আপনি কিছু দেবেন না? মাশাআল্লাহ, দেখেন চাচা আপনার আল্লাহর ঘরের জন্য পাক পাঞ্জাতনের কথা মনে রেখে এই দেখেন আরো 500 টাকা দিয়েছেন চাচা যান। চাচার নামটা কি গো? জিল্লার রহমান। জিল্লার রহমান চাচা। তো স্বামী স্ত্রীতে 500 করে হাজার দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আজিদান মুহতারাম, আপনাদের কাছে এই পাক পাঞ্জাতনের ওসিলাতে আমি 5000 টাকা একটা দাবি রাখি, 5000 টাকা। আর আমি আলোচনার মধ্যে এটা বলবো যে ফারিস্তারা বেগুনহা, মানুষ গুনাহগার। কথা ভালো করে বুঝেন, ধ্যান দেন। ফারিস্তারা বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আর আমরা মানুষ বেগুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার উলামা বলেন 18000 মাখলুকাত। তো এই 18000 মাখলুকাতের মধ্যে ফারিস্তারা বেশি উত্তম না আমরা বেশি উত্তম? ফারিস্তারা বেশি উত্তম। চাচা বলছেন ফারিস্তারা বেশি, আপনাদের মতামত কি? আমরা উত্তম, মাশাআল্লাহ আমরা উত্তম। বাস সম্ভব কি করে? ভাই বলেন আমরা উত্তম। ভাই সকালবেলায় উঠে 10টা গুনাহ করে ফেলবে, মানুষ আমরা গুনার পুতুল। আমি 5টা গুনাহ করে ফেলবো সকালবেলায় উঠে, চোখ দ্বারা হোক, জুবান দ্বারা হোক, কারোর কোনো বুরাই দ্বারা হোক। মানুষ মানে তো গুনার পুতুল। আর আল্লাহ এর জন্য বান্দাকে ক্ষমা করতে বেশি ভালোবাসেন। আল্লাহ জানেন যে বান্দা গুনাহ করবে, সে মসজিদে যাওয়ার পরেও গুনাহ করতে ছাড়ে না বান্দা, এমন সিচুয়েশন এখন। তো মুসলমান সম্ভব কি করে? ফারিস্তারা, আমি সর্বপ্রথম বলেছি একটি মাখলুক ফারিস্তা। আল্লাহ যখন চেয়েছিল মানব জাতিকে সৃষ্টি করব, তো এই যে ফারিস্তারা বাধা দিয়েছিলেন, বলে আল্লাহ আমরা কি তোমার ইবাদত করার জন্য যথেষ্ট নয়? বলে হ্যাঁ যথেষ্ট। বলে তাহলে মানুষ চুরি করবে, দাড়ি করবে, জিনা করবে, সুদ খাবে, মদ খাবে, মদ পান করবে, গাঁজা খাবে, কত রকম আপনার গুনাহ করবে, লোকের হক মারবে, জুলুম করবে, অন্যায় অত্যাচার, ডাকাতি, চুরি সব করবে, মার্ডার করবে, 1 ইঞ্চি জমির জন্য বাপের সঙ্গে ভাইয়ের সঙ্গে লড়াই করবে, এত ফিতনা ফাসাদ তারা করবে। বলেন ভাই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, নবী মুস্তাফার উম্মতিনীগণ, মাশাআল্লাহ। আচ্ছা ওই বোন তো যে 2 বোন আপনার 250 করে 500 দিতে চেয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওই বাবু ওই নাম কি? বিনা নামে, তোমার তো টাকাটা তোমার। আচ্ছা সবাই দেখে নিয়েছেন, আপনারা গ্রামের ছেলে চেনেন, 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর ফারিস্তা, আমরা তো 1 ওয়াক্তের নামাজ পড়ে 2য় ওয়াক্তে হিলা বাহানা করি, মা বোনরাও শুনবেন, হিলা বাহানা করি। আমরা কি বলি? মাঠে যাব, ঘাটে যাব, এ কাজ আছে, ও কাজ আছে, যে নামাজ কাজা করে দিই। অনেকে বলে শরীর খারাপ করছে, বিভিন্ন অজুহাত দিই। 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত জামাতে হয়, 3 ওয়াক্ত হয় না, কিংবা 4 ওয়াক্ত হয়, 1 ওয়াক্ত ছুটে যায়, বিভিন্ন কাজা হয়ে যায়, হিলা বাহানা চলে আমাদের। আর গুনাহ কাজার তো কোনো লিমিটই নাই আমাদের। মা বোনরাও বাহানা দেয়, যাদের বাচ্চা ছেলে তারা মনে করে যে আমাদের উপরে নামাজ মাফ হয়ে গেছে, ছেলে পেশাব করে দিল তার মানে উপরে নামাজ ফরজ হয় নাই, মাফ হয়ে গেছে। হ্যাঁ মা বোন শুনে রাখেন, আপনাদের জন্য, পুরুষদের জন্য কোনো হালাতেই নামাজ মাফ নাই। যদি বিছানায় পড়ে যায়, মানে মরে যাবে এইরকম রোগও যদি হয়ে যায়, তবু ইশারাতে নামাজ পড়তে হবে। যদি আপনার পেশাব চলে আসে বারবার, পবিত্র না থাকতে পারে, তারপরেও সিচুয়েশন আছে, তরিকা আছে, নিয়ম আছে, ফতোয়া ফারিজ মশলা আছে, সেই সিস্টেমে নামাজ পড়তে হবে, মাফ নাই। কিন্তু মা বোন, আপনাদের জন্য নামাজ মাফ আছে, নামাজ মাফ আছে। মাসে যদিন শরীর খারাপ হবে তদিন নামাজ মাফ। এবার এর কম ইদ্দাত কিছু মনে করেন না, আমি একজন মুফতি মানুষ, মশলা বলা আমার অভ্যেস, আর জানা দরকার। কারণ হচ্ছে কমসে কম 3 দিন এর লিমিট, আর বেশি হলো 10 দিন, বেশি হলো 10 দিন। আর বাচ্চা হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে
10 দিন কমপক্ষে, আর বেশি লিমিট হচ্ছে 40 দিন। এবার মা বোনরা কি করে যে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, 10 দিনের পরে যদি আপনার রক্ত প্রবাহিত হয়, সেই রক্তের উপরে আপনার কিন্তু নামাজ মাফ হবে না। সেটা হচ্ছে ইস্তেহাজা, আপনার কোনো শারীরিক রোগ আছে এই কারণে সেটা হচ্ছে। আর অনেকের 3 দিনে ক্লিয়ার হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তারপরও ওই মহিলা মা বোন 10 দিন পুরা কিংবা 7 দিন পুরা না হলে নামাজ পড়ে না, শুরু করে না। তাহলে 3 দিন নিম্ন স্তরে, 3 দিনে যদি ভালো হয়ে যায়, 4 দিনে যদি ভালো হয়ে যায়, তো যে ওয়াক্তে ভালো হবে, বিলকুল বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, সেই ওয়াক্ত থেকে আবার তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে। যদিন ছাড়বে 7 দিন 10 দিনের অপেক্ষায়, তদিন গুনাহে জর্জরিত হয়ে যাবে, গুনাহে কাবিরা হবে। নামাজ ছাড়া 80 হুব্বা গুনাহ, আপনি জানেন, এর বর্ণনা করতে গেলে মেলায় হয়ে যাবে। মশলা বুঝতে পারলেন তো? 7 দিন বলে আপনারই নয়, 3 দিন কমসে কম, 3 দিন তো থাকবেই ওটা। হ্যাঁ, এবার 4 দিন 5 দিন 7 দিন 9 দিন, দিনে 3 দিনের ওপরে দিনে বন্ধ হয়ে যাবে ক্লিয়ার একবারে, আর আসবে না। সেই দিনই যে ওয়াক্তে, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ইশা হোক, ফজর হোক, যে ওয়াক্তে বন্ধ হয়ে যাবে সেই ওয়াক্তে গোসল করে নামাজ সেই ওয়াক্তে পড়তে হবে। এবং বাচ্চা হয়ে গেলে 40 দিন তো নামাজ পড়বে না। এই দিকের মা বোনরা কেমন জানি না, আমাদের দিকে অধিকাংশ এরকম হয়, মানে 40 দিনও নামাজ পড়া হারাম মনে করে। এই অবস্থাতে মা বোনদের জন্য নামাজ মাফ, যদিন শরীর খারাপ থাকবে তদিন। আরশাদ, হাসাদ, হাসাদ তো হাসাদ মানে হচ্ছে ঝগড়া। বাপজান আমার, ঝগড়া কারোর সাথে করা যাবে না। আল্লাহ জানো হাসাদ থেকে ছেলেকে হাসান বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাসান মানে খুবই সুন্দর। নাজেরা বিবি 200 টাকা দিয়েছেন, এই মা জননীকে 500 টাকা দিতে পারবে না? আপনি একবার খোঁজ নিয়ে দেখেন ভাই। পাক পাঞ্জতনের মা ফাতেমাতুজ জাহরার ওয়াস্তা দিয়ে বলে, আপনি পরে 300 টাকা দিয়ে দেন। কি নাম বলেন গো? হাজরা বিবি না নাজরা? নাজরা, যে নাজির, নবী মুস্তাফার নামের মধ্যে থেকে একটা নাম বলি, সুবহানাল্লাহ। নাজির মানে হাজির নাজির বলি না আমরা সুন্নি মুসলমান, আমাদের বিশ্বাস আকীদা, নবী মরেন নাই, নবী জিন্দা। যেরকম 1400 বছর আগে জিন্দা ছিলেন, ওই রকমই আজও পর্যন্ত নবী মুস্তাফা জিন্দা রয়েছেন। কোরআন শরীফে 22 পারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নিশ্চয় ইন্না আরসালনাকা, নিশ্চয় হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি সাক্ষীদাতা, হাজির ও নাজির করে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে উপস্থিত পর্যবেক্ষণকারী, দেখে নেওয়ালা করে, বলি সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা যদি চান যে এখানে চরে, এই নির্মল চরের এই স্কুলে এসে উম্মতদেরকে দেখবো, এই ক্ষমতা নবীর আছে না নাই? এই মুসলমান জোরে বলতে হবে, আছে না নাই? অবশ্যই আছে। আর নবী যদি চান যে আমার যে উম্মত কবরে মারা গেছে, ওই উম্মতের কবরে যে সেই উম্মতকে তার অবস্থা জিজ্ঞাসা করবো। ভাই দাঁড়ান দাঁড়ান, আমি একটু দাঁড়ান, ওই জিজ্ঞাসা করবো তো নবী পারেন কিনা? পারেন। একটু জোরে বলতে হবে, পারেন। তার দলিল দেবো। ভাইয়ের নাম কি গো? আপনার স্ত্রীর নাম হানুফা বেওয়া না অন্য কোনো মেয়ে? আচ্ছা, অন্য লোক হানুফা বেওয়া। যাক, আল্লাহ যেন দানকে কবুল করে। আর এটা তো আগে হয়ে গেছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমি কথা আর বিভিন্ন দিকে যাব না, কারণ আমাকে আলোচনা এবার গুটাইতে হবে। কটা পর্যন্ত টাইম আছে ভাই? আমার মূল কথা শেষ করতে হবে 10টা পর্যন্ত, 10:30। তাহলে টাইম আছে, অসুবিধা নেই। না, 9:30 বলা হয়েছিল আমাকে মনে হয়। যাই হোক, 10:30। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আপনারা শোনার ইচ্ছুক আছেন তো? কারণ আমি তো আর মা গো বাপ গো সুর ধরে আপনাকে গজল শোনাতে পারবো না। গজল আলহামদুলিল্লাহ জানি, হ্যাঁ, এমন এমন গজল জানে যে যদি আপনি বুঝতে পারেন জান প্রাণ জুড়িয়ে যাবে, কিন্তু ওই মধু আমার আওয়াজে নাই।
সবে আল্লাহর নিয়ামত, এক একজনকে এক এক নিয়ামত আল্লাহ দেন। যাই হোক, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন আপনাদের সম্মুখে এই যে বর্ণনা করছি, যে সমস্ত কিছুই আল্লাহরই প্রশংসা, আমার কিছু নাই, সবই আল্লাহ বলাচ্ছেন বলে সম্ভব হচ্ছে। তবুও যদি কিছু ভুল ভ্রান্তি হয়, আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে ক্ষমা করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদারান ইসলাম আজিজান মুহতারাম, তো মা বোনদের জন্য এই সিচুয়েশন। আর ওই 40 দিন নয়, 10 দিন কমসে কম সন্তান জন্মগ্রহণ করার পরে 10 দিন কমসে কম তো নাপাক থাকবে রক্ত প্রবাহিতের কারণে। এবার তার 11 দিন থেকে নিয়ে 39 দিন পর্যন্ত যদি যে কোনো দিনে বন্ধ হয়ে যাবে রক্ত, সেই দিন সেই ওয়াক্ত থেকেই, মানে 11 দিন থেকে নিয়ে সেই দিন সেই ওয়াক্তেই সেই মা বোনের ওপরে নামাজ ফরজ হয়ে যাবে। যতদিন বাচ্চা হওয়ার কারণে কিংবা মাসের যেগুলো হয় সেগুলোর কারণে রক্ত প্রবাহিত হবে, ততদিন নামাজ তার উপরে মাফ থাকবে, কিন্তু রোজা মাফ নাই। রমজান মাসে রোজা যটা ছুটবে তটা রোজার পরে যত তাড়াতাড়ি হবে তার কাজা আদায় করতে হবে। মশলা বুঝতে পারলেন? এগিয়ে পালিয়ে গেল নাকি? যাই হোক, কাজ আছে কোনো? একজন 200, 3 জন 100 করে নাম বলেন। যাই হোক, ওইভাবে আর চাবো না, তো তার লেগে চালাকি করে হয়তো এইভাবে বলছে। যাক, আল্লাহ জানো নবী পাকের সাদকায় ইয়ে মা বোনের দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আলোচনা আগিয়ে নিয়ে যাই। বিরাদারান ইসলাম আজিজান মুহতারাম, বিলাল হাবশি রাদিয়াল্লাহু মাওলা তাআলা আনহু বেনামে আমার বাবু 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দান কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদের ওপরে সারা জীবন আজান দিলেন, কাবা ঘরের দিকে মুখ করে। বিলাল হাবশি যখন হিন্দুস্তানের দিকে ছিলেন তো কাবাকে সামনে রেখে আজান দিয়েছেন, আর হিন্দুস্তানের অপোজিট সাইডে ছিলেন তো কাবা শরীফকে সামনে রেখে আজান দিয়েছেন। কাবা শরীফ দুনিয়ার মধ্যস্থলে রয়েছে, কাবা শরীফের যেদিকে থাকতেন কাবা শরীফকে সামনে রেখে আজান দিতেন। আজকে মুসলমান কাবা শরীফের ছাদের ওপরে নবী মুস্তাফার আদেশ পালন করার জন্য, হুকুম পালন করার জন্য উঠেছেন। আজানের টাইম হয়েছে, তো আজান দেওয়ার জন্য নবী আমার আদেশ করেন, বেলাল আজকে আজান দাও, আজকে আজান দাও। তো বেলাল হাবশি বলেন, ফিদাকা আম্মি ওয়া আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ সারা জাহান আপনার পদতলে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। সারা জীবন তো কাবা শরীফকে সামনে রেখে পূর্বে থেকেছি, কাবাকে সামনে রেখে আজান দিয়েছি, পশ্চিমে থেকেছি কাবাকে সামনে রেখে আজান দিয়েছি, দায়ে বাঁয়ে থেকেছি কাবাকে সামনে রেখে আজান দিয়েছি। আজকে তো ওই কাবার ওপরে আছি, কোন দিকে মুখ করে আজান দেব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেলাল শোনো শোনো, তুমি কি জানো না, তুমি কি জানো না যে কাবারও কাবা আছে, কাবারও কাবা আছে। কাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, কাবাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কাবাকে, তো কাবা উত্তর দেবে কাবার কাবাকে। ব্রাদারান ইসলাম বেলাল হাবশিকে নবী আমার বলেন যে বেলাল হাবশি শোনো শোনো, তোমার নবী মুস্তাফাকে আল্লাহ আজমাত ও শান আজমাত দান করেছে যে কাবা শরীফের দিকে মুখ করে আপন আপন মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে কাবা শরীফের দিকে মুখ করে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে সিজদারত হয়, কাবার দিকে মুখ করে আজান দেয়, কাবার দিকে মুখ করে বাদশাহ হোক, উকিল হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, পীর হোক, ফকির হোক, দরবেশ হোক, মন্ত্রী হোক, সাহাবী হোক, নবী হোক, ফারিস্তা হোক, রাসূল হোক, মুমিন হোক, মুসলমান হোক, পৃথিবীর যে কেউ হোক না কেন, সবাই কাবার দিকে ঝুঁকে কাবাকে সিজদা করে আল্লাহর ঘর বলে। কিন্তু কসম খোদার, কাবা যাকে কাবা বলে ঝুঁকে সেটাই হচ্ছে আমি নবী মুস্তাফা। আমার দিকে মুখ করে আজান দাও। আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন ও হাদিসকে ব্যাখ্যা করে এটাই বলেছেন कि हाजियो शहनशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके, काबे का काबा बोला जाবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না গো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি?
আমি তো বাংলাতে বলেই দিলাম, তারপরে আপনার শেষ কিলটা ঠুকলাম যেন ওয়াহাবি নাজদির সিনাতে যে লাগে। আর বেলালে হাবশি রাদিয়াল্লাহু মাওলা তাআলা আনহুর ওই যে গজাল পোতা, ওই থেকে যেন মুসলমান হেফাজতে থাকে। এই কারণে পোতলাম, কারণ ওদের জন্যই তো দুনিয়া আপনার ধ্বংস হচ্ছে। বিনা নামে চালাকি কেন করছে মা বোন, তাই তো ভাবতে পারছে না। বিনা নামে পাক পাঞ্জাতনের ওসিলায় একজন মা জননী 500 টাকা দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। তো আলা হযরত বলেন হাজি আও। আলা হযরতের প্রত্যেকটি কথা দুটি একটি শব্দতে হয়তো কোরআন শরীফের কোনো আয়াতের মানে ব্যাখ্যা কিংবা পুরো একটা এত বড় হাদিসের পুরো তাশরীহ ব্যাখ্যা আপনার বিশ্লেষণ করা আছে। তো আলা হযরত বলেন হাজি आओ शहनशाह का रोजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। হাজি করে এসো শাহনশাহ, যিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদশারও বাদশা করেছেন, যিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনেরও বাদশা করেছেন, যিনাকে সমুদ্রের বাদশা করেছেন, যিনাকে জিনেদেরও বাদশা করেছেন, মানুষেরও বাদশা করেছেন, যিনাকে আরশেরও আল্লাহ বাদশা করেছেন, যিনাকে কুল সৃষ্টি জগতের বাদশাহী আল্লাহ দান করেছেন, वो आला हजरत রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, वो নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াত তাসলিমের রওজা শরীফ দেখো। এ মুসলমান সকলে বলে যে জান্নাতে যাব, আর আল্লাহ কি বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের, কাদের বললাম একটু আপনারা বলেন, সব মানুষের নয়, মুমিনদের মাল এবং জানকে, এটা আল্লাহর কোরআনের আয়াত। নিশ্চয় আমি আল্লাহ 50 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখনো তো সুরকার বক্তা আমাদের ভরতপুরেই থাকেন, আলহামদুলিল্লাহ। ওনার মধুর সুরে আপনাদেরকে শুনতে হবে। আমার বক্তব্য হয়তো ভালো লাগছে না আপনাদেরকে, কিন্তু সুর করা বক্তা গজল পড়বে তো আপনাদের মন একবারে ঠান্ডা করে দিবে, জুড়িয়ে দিবে। এত ঠান্ডা না যাতে আপনি কষ্ট পেয়ে যান। মানে ডিফিনেশন দিই আমি কোরআন থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন নবী খলিলুল্লাহ, যেনাকে অত্যন্ত আল্লাহ পরীক্ষা নিয়েছেন যেনার কাছে। তো যে মুমিন পাক্কা সাচ্চা বান্দা হয় তাদেরই পরীক্ষা আল্লাহ বেশি না, মানে ঝালিয়ে ঝুলিয়ে নেন তাদেরকে। যেমন কামারশাল আপনি যান কোনো কিছু নিয়ে পিটানোর জন্য, তাকে ধার বেশি করার জন্য। তো এইরকম ভাবে সেটা জিনিসটা অরিজিনালটাকে নিয়ে তারপরে সেটাতে কাজ হয়। তো মাশাআল্লাহ একজন আব্দুল্লাহ গোলাম রসুল, মানে বুঝতে পারেননি আল্লাহর বান্দা নবী মুস্তাফার গোলাম, 10 টাকা বাচ্চাটা দিয়ে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কোনোদিন এমন মাল ওকে দান করে যেন 10 লাখ দান করতে পারে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম আজিদের মোহতারাম, তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খলিলুল্লাহ ছিলেন। নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল যেনাকে, তো বিশাল বড় আগুনের খন্দক, যাই হোক আমি যাচ্ছে না। তো ওখানে একমাত্র আগুনে তেনাকে জ্বালাতে পারেনি। কেন? প্রথম নাম্বার আপনার হাকিকি বাত, মারেফাতের খাজানার কথা হচ্ছে এটা যে নবী মুস্তাফার নূর মুবারক ওই টাইমে ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে ছিল, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আগুন জ্বালাতে পারিনি। আর এই কারণে যে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বলিয়ে দেয় তাহলে আমাদের নবী দুনিয়াতে আসবেন কেমন করে? আর আমাদের নবীকে তো দুনিয়াতে আসতেই হবে, আল্লাহ তো পাঠাবেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি করা যাবে না। যে দুনিয়ার যতই জালেম জুলুম করলে, তোমার নাম কি? শিলা খাতুন, আর একজন খাতুন বাচ্চা মেয়ে 100 করে 200 দিয়েছেন। আল্লাহ যেন ওনাদের দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাকের নূর থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কোরআন শরীফে আয়াত নাজিল করলেন আগুনের উপরে, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও সালামাতির সহিত, মানে শান্তির সহিত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। মানে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলায়ও না, আগুন তুমি জ্বলাতে পাবে না। ঠান্ডা হয়ে যাও, তোমার গরম থাকা যাবে না, কিন্তু অতিরিক্ত ঠান্ডা হয়েও না। কেমন ঠান্ডা হবে? সালামাতির সহিত।
শান্তির সহিত। এমন ঠান্ডা হয়েও না যাতে ঠান্ডাতে আমার ইব্রাহিম কষ্ট পায়। ঠান্ডাতে কষ্ট হয় না? হয়, আপনারা আবার বেশি ভালো বুঝবেন। ঠান্ডাতেও প্রচুর কষ্ট হয়, গরমের থেকে ঠান্ডাতে বেশি কষ্ট হয়। তো এমন গরম থেকে ঠান্ডা হয় না যাতে আমার ইব্রাহিম কষ্ট পায়। শান্তির সহিত ঠান্ডা হয়ে যাও। আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলেন নবী পাকের সাদকাতে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজিজান মোহতারাম, তো যাই হোক, মাশাআল্লাহ, জামিমা একটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো মদিনা শরীফে একটি জায়গা আছে নবী মুস্তাফার রওজার কাছে, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। আমরা সকলেই বলি জান্নাতে যাব, জান্নাত দেখব, কেমন জান্নাতের শান্তি উপভোগ করব। কিন্তু দুনিয়াতে থেকে মরার আগে, ইন্তেকাল করার আগে এটা সম্ভব না যে জান্নাতের উপভোগকে উপভোগ করবে। কারণ আপনি দুনিয়াতে যতই সুস্বাদু খাবার খান না কেন, যতই এয়ার কন্ডিশনে থাকেন না কেন, জান্নাতের চুলের ডগা পরিমাণও শান্তি সুখ সেটা নয়। কারণ আপনি এহসাস অনুভবই করতে পারবেন না জান্নাতে এত সুখ। তো এই জান্নাতের কি জান্নাত আছে? কেউ জিজ্ঞাসা করেন। কাবার তো কাবা আছে, যা আমাদের নবী মুস্তাফা, কিন্তু আমরা সকলে বলি জান্নাত যাব।